বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমাদের অনেকেরই হাতে বা পায়ের মধ্যে কোমরের আশপাশ থেকে ঝিনঝিন করে এবং ব্যথাটা একেবারে নিচের দিকে নামে। তাছাড়া বন্ধুরা, আমাদের যে মেরুদণ্ড রয়েছে, এই মেরুদণ্ডের মধ্যে অনেকেরই খুব বেশি ব্যথা হয়। সেটা বেশিরভাগ দেখা যায় কোমরের নিচের অংশে ব্যথা বা যন্ত্রণা হয়। অনেকেই বুঝে উঠতে পারে না যে ব্যথাটা কেন হয় বা তার প্রধান কারণ কি। আসলে বন্ধুরা, এই যে পায়ের দিকে যে ব্যথাটা আপনার নামবে বা একেবারে কোমর থেকে এক পা বা দু পায়ের দিকে আপনার যে ব্যথাটা নিচের দিকে যদি নামে, তাহলে এটাকে আমরা সায়াটিকা পেইন বলে থাকি। বা বন্ধুরা, এটা হতে পারে আপনার নার্ভের ব্যথা বা নার্ভ পেইন। সো এই যে নার্ভের ব্যথা যাদের হয়, তারা কিভাবে আইডেন্টিফাই করবেন এবং তার চিকিৎসাটা কি, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আপনার সাথে আলোচনা করব। সো প্রথমে আমরা কিছু লক্ষণ জানবো 7 থেকে 8টি, যে নার্ভের সমস্যা হলে এই লক্ষণগুলো অবশ্যই আপনারা কিন্তু দেখতে পাবেন। তার মধ্যে প্রথম যে লক্ষণ সেটা হলো, প্রথম যে লক্ষণ বলবো, নামনেস অর টিংলিং সেন্সেশন। অর্থাৎ আপনার একেবারে পা বা হাত মনে হবে একেবারে যেন অবশ হয়ে আছে। তাছাড়া একেবারে ঝিনঝিন করা, তার সাথে একটু হালকা ব্যথা বা যন্ত্রণা অনুভব হওয়া, কোমরের আশেপাশে একটা জায়গা থেকে ব্যথাটা উৎপন্ন হওয়া এবং নিচের দিকে এই ব্যথা প্রবাহিত হওয়া, এমন লক্ষণ প্রকাশ পেতে পারে। তাছাড়া বন্ধুরা, শার্প বার্নিং বা থ্রবিং পেইন, অর্থাৎ খুব ধারালো ব্যথা হতে পারে বা একেবারে জ্বালাপোড়া ভাব হতে পারে হাতে বা পায়ের তালুতে, বা যে অংশে ব্যথা হয় সেই অংশে খুব বেশি জ্বালাপোড়া করা, এই লক্ষণ অবশ্যই দেখা দিতে পারে। তাছাড়াও ধরলে বা সেখানে চাপ দিলে আপনার খুব বেশি ব্যথা অনুভব হওয়া, লস অফ রিফ্লেক্স বা আপনার ব্যালেন্সটা আপনি ঠিক মতো করতে পারবেন, আপনি হাঁটাচলা করার সময় হঠাৎ করে টান দিয়ে বা ব্যথা অনুভব করা, আপনার যে রিফ্লেক্সটা হাত বা পা সোজা করা বা ব্যান্ড করা যেটা, সেটা আপনি করতে পারবেন না। আপনার সেন্সিটিভিটি টু পেইন, আপনি ব্যথা অনুভব হবে যদি করে সেখানে চাপ দেবা ধরে, তাহলেও সেখানে ব্যথা অনুভব হওয়া, ধারালো একটা ব্যথা সবসময় আপনার সেই অংশে লেগেই থাকে। প্যারালাইসিসের মতো সমস্যা হতে পারে, আপনি একেবারে হাতে পায়ে যেমন প্যারালাইসিসের মতো হয়ে গেছে, এমন সমস্যাও কিন্তু বন্ধুরা আপনার দেখা দিতে পারে। তাছাড়া আপনার ব্লাডার এবং বাউলের যে মুভমেন্টটা, তো আপনার ইউরিন এবং স্টুল পাস করার যে মুভমেন্টটা আপনার, সেখানের মধ্যে বন্ধুরা আপনার কিন্তু বিভিন্ন সমস্যা পরিলক্ষিত হতে পারে। তাছাড়া বন্ধুরা, নার্ভের যে সমস্যাটা হয় দেখা যায় বেশিরভাগ আমাদের হাতে বা পায়ের মধ্যে এই সমস্যাটা বেশি দেখা দেয়। পায়ের মধ্যে যদি কারা হয়, তাহলে একেবারে ঝিনঝিন করা বা একটা জায়গাতে বসলে পাটা একেবারে অবশ হয়ে যাওয়া, কোমরের উপরের পাশ থেকে নিচের দিকে ব্যথা একেবারে ছড়িয়ে যাওয়া, এই লক্ষণগুলো দেখা দিতে পারে। এটা মূলত কি হয়, আমাদের যে স্পাইনাল কর্ড রয়েছে তার মধ্যে দিয়ে আমাদের নার্ভগুলো বেরিয়ে আসে, হাতে বা পায়ের যে নার্ভগুলো যায়, যখন সেখানে যখন নার্ভের উপর কোনো প্রেশার বা চাপ পড়ে, তখন কিন্তু আপনার ওই নার্ভটার মধ্যে বা ওই নার্ভটা শরীরে যে অংশের দিকে গেল, সেই জায়গাতে আপনার কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয় বা এই যে লক্ষণগুলো বললাম, এই লক্ষণগুলো অবশ্যই বন্ধুরা পরিলক্ষিত হয়। তো তার জন্য আপনি কি করতে পারেন, তার চিকিৎসাটা কি? অবশ্যই আপনাকে একটা এক্সরে করা প্রয়োজন বা দেখা প্রয়োজন যে আপনার স্পাইনালে কোনো ডিস্কের মধ্যে কোনো প্রবলেম হয়েছে কিনা, বা সেখানে আপনার কোনো প্রবলেম হওয়ার ফলে আপনার নার্ভের মধ্যে কোনো চাপ পড়ছে কিনা, যার থেকে আপনার এই ব্যথার উৎপন্ন হচ্ছে কিনা। তার জন্য বন্ধুরা, আপনি কোনো এমনি নর্মাল কোনো আয়ুর্বেদিক কোনো মেডিসিন নেবেন না। অবশ্যই বলবো একজন চিকিৎসকের কাছে যাবেন, আপনি একজন অর্থোপেডিক চিকিৎসকের কাছে যান, তাহলেও কিন্তু হবে। তাছাড়া একজন নার্ভের চিকিৎসককে আপনি দেখাতে পারেন। কিছু মেডিসিন রয়েছে, গাবাপেন্টিন, প্রিগাবালিন, এই মেডিসিনগুলো বা নিউরোবায়ন ফর্ট, এই কিছু মেডিসিন রয়েছে, মেডিসিনগুলো চিকিৎসক দিয়ে থাকেন। তবে অবশ্যই এই মেডিসিনগুলো একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নেওয়া আপনার খুব বেশি প্রয়োজন। সো এই চিকিৎসা পদ্ধতি অবলম্বন করলে অবশ্যই খুব কম সময়ের মধ্যে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। এই মেডিসিনগুলো সেবনের পাশাপাশি আপনাকে কিছু ফিজিওথেরাপি আপনার চিকিৎসক দিয়ে দিতে পারেন, বা আপনাকে একেবারে রেস্টে থাকার কথা বলা হতে পারে। সো এটা কন্ডিশনটা বুঝে আপনার চিকিৎসক নির্ধারণ করে আপনাকে বলে দেবেন। সো এটা বাড়িতে কোনো চিকিৎসা করবেন না, অবশ্যই বলবেন আমার নার্ভের পেইন যে লক্ষণগুলো বললাম, এই লক্ষণ যদি আপনাদের কারোর মধ্যে হয়ে থাকে, তাহলে অবশ্যই বন্ধুরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী একটা এক্সরে বা এমআরআই লাগলে এমআরআই করা প্রয়োজন, এবং করে তার প্রপার ট্রিটমেন্ট করলে অবশ্যই আপনি সুস্থ হয়ে যাবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, যে এই যে নার্ভের পেইনগুলো হয় বা এই যে ব্যথা বা যন্ত্রণাগুলো হয়, এগুলোর জন্য একটু সময় আপনাকে দিতে হবে। বা কিছু ক্যালসিয়াম কম থাকলে, ভিটামিন D3 কম থাকলে, ক্যালসিয়াম বা ভিটামিন D3 যে খাবারে পাওয়া যায় সেগুলো আপনার গ্রহণ করা প্রয়োজন। তাছাড়া তার সাপ্লিমেন্ট রয়েছে, এগুলো আপনার গ্রহণ করা প্রয়োজন। একটু 2 থেকে 3 মাস সময় নেবে, একটু ধৈর্য সহকারে চিকিৎসা করা প্রয়োজন। তাহলে খুব সহজেই শুরুর দিকে ধরা পড়লে এই নার্ভের ব্যথা বা যন্ত্রণা যে সমস্যাগুলো হয়, এগুলো খুব সহজে কিন্তু বন্ধুরা আপনি সুস্থ হয়ে যাবেন। বন্ধুরা, এই সম্পর্কিত কোনো কমেন্ট থাকলে অবশ্যই আপনি কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, তাহলে এমন তথ্য অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনি কিন্তু পেয়ে যাবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। আজকের মূল্যবান ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।